গ্রুপ পর্বে মাঠে নামার আগেই এবার কড়া হুঁশিয়ারি পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে পার করতে হবে কঠিন সময়। 48 দলের লড়াই, আকাশে নীলদের ছেড়ে কথা বলবে না কেউ, এমনকি ঘটে যেতে পারে অঘটনও। বিশ্বকাপ জেতা তো দূরে থাক, আর্জেন্টিনাকে বিদায় নিতে হতে পারে গ্রুপ পর্ব থেকেই। মাঠের লড়াইয়ে নামার আগে তবে কারা হুঁশিয়ারি জানালো স্কালোনি শিষ্যদের, কীভাবেই বা গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে আলবিসেলেস্তারা, সে কথাই জানবো প্রতিবেদন। 48 দলের বিশ্বকাপ বলে কথা, কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ। হোক সেটা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আগের আসরে শিরোপা জিতলেই যে এবার সহজে গ্রুপ পর্বে পার করবে এমনটা ভাবার সুযোগ আসলে নেই। তার উপর আবার গ্রুপের বাকি দলগুলো যেভাবে পারফর্ম করেছে তাতে করে বিশ্বকাপে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে আলবিসেলেস্তাদের। এবারের আসরে গ্রুপ জেতে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আফ্রিকার অন্যতম সেরা দল আলজেরিয়া, ইউরোপের উঠতি পরাশক্তি অস্ট্রিয়া ও এশিয়া থেকে জর্ডান। কাগজে কলমে আকাশে নীলদের জন্য বিশ্বকাপের গ্রুপ পর্বের এই যাত্রাটা সহজ মনে হলেও মাঠের খেলায় কাজটা মোটেই সহজ হবে না লিওনেল মেসির দলের জন্য। বিশেষ করে শক্তিশালী আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য হতে পারে কঠিন এক লড়াই। বিশ্বকাপের আগে দারুণ ছন্দেই আছে রিয়াদ মাহরেজরা, প্রীতি ম্যাচে হারিয়ে দিয়েছে ইউরোপীয় জায়ান্ট নেদারল্যান্ডসকে। সেই ডাচরা নাকি এবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে, এমনটা ভবিষ্যৎবাণী করেছেন টানা 3 বিশ্বকাপের সঠিক ভবিষ্যৎবাণী করা ক্লেমেন্ট। তাদেরকে হারিয়ে আলজেরিয়া জানান দিয়েছে দলগতভাবে স্কালোনির দলের বিপক্ষে লড়াই করার জন্য কতটা প্রস্তুত আছে তারা। রটারডামে ডাচদের বিপক্ষে আলজেরিয়া জয়ের ব্যবধান ছিল 1-0। যদিও ম্যাচে আধিপত্য দেখিয়েছে নেদারল্যান্ডসই, তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হেসেছে আলজেরিয়া। বিশেষ করে জিনেদিন জিদানের পুত্র লুকা জিদান যেভাবে পারফর্ম করেছে তা আর্জেন্টিনার আক্রমণ ভাগের মনে ভয় ধরিয়ে দিতে সক্ষম। ডাচদের একের পর এক আক্রমণ গোলবারের নিচে দাঁড়িয়ে ঠেকিয়ে দিয়েছেন 28 বছর বয়সী এই তারকা। তার উপর আবার স্কোয়াডে আছেন রিয়াদ মাহরেজের মতো তারকা ফুটবলার, যিনি কিনা ভেঙে দিতে পারেন যে কোনো দলের ডিফেন্স। এছাড়া রায়ান এইচ নৌরির মতো ফুটবলার আটকে দিতে পারেন যে কোনো দলের আক্রমণ। সব মিলে আর্জেন্টাইনদের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ হবে আফ্রিকার এই দেশটি। নেদারল্যান্ডসকে হারানোর আগে এর আগের ম্যাচে উরুগুয়েকে আটকে রেখেছিল আলজেরিয়া। নিজেরা গোল করতে না পারলেও ডেভিড নুনেজ ভালভার্দের দলকে গোল দিতে দেয়নি, ফলে বিশ্বকাপে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই থাকবে দলটি। এদিকে গ্রুপে আলবিসেলেস্তাদের আরেক প্রতিপক্ষ অস্ট্রিয়া আছে দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে 1-0 গোলের জয় পাওয়া দলটি আগের ম্যাচে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার মতো বড় দলকে। বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামার আগে তারাও যে প্রস্তুত আছে দারুণভাবে সেটা বলে দেওয়া যায় চোখ বন্ধ করে। যদিও আরেক প্রতিপক্ষ হিসেবে থাকা জর্ডান শক্তিমত্তায় কিছুটা দুর্বল বলাই চলে। কদিন আগে সুইজারল্যান্ডের বিপক্ষে হালি খানেক গোল হজম করেছে আরব এই দেশটি, তবে নিজেদের দিনে তারাও যে ছেড়ে কথা বলতে চাইবে না। সব মিলিয়ে গ্রুপ পর্ব অনায়াসে পার করার কাজটা আর্জেন্টিনার জন্য মোটেই সহজ হবে না, তবে কোচ স্কালোনি অবশ্য চাইবেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে।